আল্লাহ তাআলা বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার বান্দাদেরকে জন্যই হত্যা করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, স্ত্রী থেকে দূর রাখা হয়েছিল, সন্তান থেকে দূর রাখা হয়েছিল, ছাত্র থেকে দূর রাখা হয়েছিল, মসজিদে জামাতে নামাজ পড়া থেকে দূর রাখা হয়েছিল, স্ত্রী থেকে পরিবার পরিজন থেকে দূর রাখা হয়েছিল, মুহিব্বিন থেকে দূরে রাখা হয়েছিল। একটা অপরাধ, শুধুমাত্র একটা মাত্র অপরাধ, আমার বান্দারা আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করে না। আজও দুনিয়ার যত রাজনীতিবিদ আছে, এই সেই দল বলেন, যদি তাদের ফাঁসির হুকুম হয়ে যায়, যদি বলা হয় যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, জীবন ভিক্ষা চাইবে কি চাইবে না, কিন্তু আপনাদের বিবেককে বন্ধক রাখবেন না। সাইদি নিজামী সহ অন্যান্য যারা ছিল তাদেরকে বলা হয়েছিল ওই রাষ্ট্রপতি যে মদ খায়, গাঁজা খাইয়া বা খায়, যে বিড়ি খায়, সিগারেট খায়, যার দাঁতে ময়লা, জোহরের খবর নাই, এশার খবর নাই, ফজরের খবর নাই, এরকম রাষ্ট্রপতি তো পেয়েছেন নাকি? কথা কন না? চাঁদাবাজ, টেন্ডারবাজ, কোন স্মাগলার, বোটসোর, এরকম রাষ্ট্রপতি হতে পেরেছিলেন। এমন রাষ্ট্রপতির কাছে আল্লামা সাইদি মাথা নত করতেন, মীর কাসেম আলী ক্ষমা চাইতেন, মতিউর রহমান নিজামী ক্ষমা চাইতে। তারা বলেছিল এই কুফাল একমাত্র আল্লাহ তাআলার কাছে নত হয়, পৃথিবীর কোনো খবিসের কাছে নত হতে পারে না। শুধু জীবন একবার নয়, হাজারবার আমার শেষ হবে, তারপরও দুনিয়ার কারো কাছে মাথা নত করা, মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, আমার প্রিয় ভাইয়েরা, ছোট হওয়া, প্রাণ ভিক্ষা চাওয়া ইমানদার তার জীবনের জন্য হারাম মনে করে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ قتل أصحاب الأخدود النار ذات الوقود। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বুরুজ এভাবে শুরু করেছেন। আল্লাহ তাআলা কসম নিলেন, অঙ্গীকার নিলেন, শপথ নিলেন। আল্লাহ তাআলা প্রথমে কক্ষপথ বিশিষ্ট, বহু কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম নিলেন। বহু কক্ষপথ বিশিষ্ট আল্লাহ তাআলা আসমানের কসম নিলেন। এক কক্ষপথে চাঁদ প্রবহমান হয়, আরেক কক্ষপথে সূর্য, আরেক কক্ষপথে নক্ষত্র রাজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির বিশালতার ভিতরে এগুলো সবগুলোই অন্তর্ভুক্ত। রব্বুল আলামিন যেভাবে যেটা প্রবহমান হওয়ার, যেভাবে যেটা চলার, সেটাকে আল্লাহ তাআলা আলাদা আলাদা কক্ষপথে চালাচ্ছেন, বিচরণ করাচ্ছেন। ওই যে বিশাল আকাশের কসম আল্লাহ তাআলা দিলেন। বান্দা যখন কসম নেয়, বান্দা কসম নেয় আল্লাহর নামে। আমাদের দেশে অনেক মুসলমান কসম নিতেও জানে না, বিদ্যার কসম নেয়, বুদ্ধির কসম নেয়, মসজিদের কসম নেয়, মাদ্রাসার কসম নেয়, ফিরের কসম নেয়, মাজারের কসম নেয়, ল্যাংড়ার কসম নেয়। কথা কন না? ল্যাংটা আছে কি নাই? ল্যাংটার কসম নেয়। ল্যাংটা যে ল্যাংটা, সে তো এমনিতেই তার ভিতর বাহির সবকিছু দৃশ্যমান, এর ভিতরে বিশেষ কিছু থাকতে পারে না। আপনারা আবার খেপিয়েন না যে হুজুর আমরা গেরার মতো ল্যাংটা আছে, উরুসও হয়, জুয়াও হয়, তাসও হয়, লটারিও হয়, হয় কি হয় না? কসম মাওলার, কোন মুসলমানের ল্যাংটার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। মুসলমানের জীবনের জন্য আল্লাহ তাআলা লেবাসকে ফরজ করে দিয়েছেন। কমপক্ষে পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা সতর, আর মহিলাদের জন্য তাদের সমস্ত অবয়বটা একেবারে টাকনুকের নিচ পর্যন্ত ঢাকা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কি দেন নাই? কথা বলেন না, দিয়েছেন কি দেন নাই? সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কসম নেন, আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে যেগুলা বিশালতম, যেগুলা বান্দার কাছে শ্রেষ্ঠত্ব বহন করে, যেগুলা বান্দার জীবনের সাথে আঙ্গাঙ্গিভাবে জড়িত, বান্দার জীবনের সাথে চাঁদের সম্পর্ক আছে কি নাই, সূর্যের সম্পর্ক আছে কি নাই, কোরআনের সম্পর্ক আছে কি নাই, তো আল্লাহ তাআলা তিনি কোনো মাখলুকের নামে সাধারণত কসম নেন না। তবে হ্যাঁ, অনাফসি ওয়া মা সাওয়াহা, আল্লাহ মাঝে মধ্যে মানুষকে বোঝানোর জন্য, বান্দা তোর 3.5 হাত
বডি আমি আল্লাহ তাআলা দান করলাম, তোর 3.5 হাত বডির কসম আমি আল্লাহ নিলাম। কোন কোন স্ট্রাকচার দিয়ে আমি আল্লাহ তাআলা তোকে গঠন করলাম, এত এত নিয়ামত পাওয়ার পর বান্দা তুমি আমাকে বলে যাও, সেটা ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু সূরা বুরুজের ভিতর আল্লাহ তাআলা প্রথমে কসম নিলেন আসমানের বহু কক্ষপথ বিশিষ্ট, বহু দ্বার বিশিষ্ট, এক এক পথে চন্দ্র। এগুলা জ্ঞানী গুণী ছাড়া বুঝবেন না, সেজন্য ব্যাখ্যা বড় আমি বিশ্লেষণ করব না, সংক্ষিপ্তভাবে বলে মূল আলোচনায় আমি চলে যাব। আল্লাহ তাআলা বহু কক্ষপথ বিশিষ্ট আসমানের কসম নিলেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা কসম নিলেন ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ তাআলা কিয়ামতের কসম নিলেন। কিসের কসম নিলেন? কিয়ামতের কসম নিলেন। কেন আল্লাহ তাআলা কিয়ামতের কসম নিলেন? পৃথিবীর ভিতর বহু মানুষ কিয়ামতের ব্যাপারে দুম্রজালে ভোগে কি ভোগে না, সন্দেহের ভিতরে ভোগে, নাস্তিক্যবাদের মতো রাস্তা বেছে নেয়। কিয়ামতকে যারা বিশ্বাস করে না তারা হাসিনার মতো 1600 ছাত্র হত্যা করতে দ্বিধাবোধ করে না। যারা কিয়ামতকে বিশ্বাস করে না তারা আল্লামা সাঈদীকে 12 বছর 13 বছর জেলখানায় পৌঁছাতে একটু চিন্তাবোধ করে না। কিয়ামতে যারা বিশ্বাস করে না তারা আল্লামা সাঈদী, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ, বিএনপি, জামাত সহ সাধারণ যে কোনো দলের নেতা কর্মীদেরকে হত্যা করতে, গুম করতে, খুন করতে একটু কুণ্ঠাবোধ করে না। কিয়ামতের জ্ঞান যাদের নেই তারা মদের লাইসেন্স দিয়ে দেয়। কিয়ামতের জ্ঞান যারা দেয়, যাদের নেই তারা সিনেমা হলের অনুমোদন দেয়া দেয়, তারা বেশ্যালয় পতিতালয়ের অনুমোদন দেয়া দেয়। কিয়ামতের জ্ঞান যাদের নেই তারা করোনাকালীন সময় মেম্বাররা তাদের বক্স খাড়ে, আমার প্রিয় ভাইয়েরা, টানের চাউল, টানের আপনার ওই যে 5 লিটার সয়াবিন তেল সহ পুকুরে এবং তাদের খাড়ের সিবাই লুকাইছে কি লুকায় নাই? কথা বলেন না, লুকাইছে কি লুকায় নাই? কিয়ামতের জ্ঞান যাদের নেই তারা 14 গ্রামের উন্নয়ন না করে সামনে নাই শ্বশুর বাড়ির উন্নয়ন করেছিল কি করে নাই? কথা বলেন না। কিয়ামতের জ্ঞান না থাকার কারণে একজন মানুষ আরেকজনের ক্ষেতের আইল কাটে। কিয়ামতের জ্ঞান না থাকার কারণে, কিয়ামতের ভয় না থাকার কারণে মসজিদের সভাপতি হওয়ার পরে ক্যাশ চুরি করে কি করে না? মাদ্রাসার ক্যাশ চুরি করে কি করে না? ল্যাংটার উরুস সাজায় কি সাজায় না? আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের জ্ঞান যদি থাকতো ল্যাংটাকে নিয়ে কোনো মুসলমান নাচতে পারে না। দরিস্কারের মুসলমান যুবক ভাইয়েরা, এই যুগে এসেও যদি কোনো বিভ্রান্তির ভিতরে থাকো তোমাদের কবরে চলে যাওয়া উচিত। কথা বলেন। এই যুগে আসার পরেও, এই সভ্য, এই আধুনিক, এই সংস্কৃতির যুগে, এই সচেতনতার যুগে আসার পরেও যদি কোনো মানুষ ঘুমের ভিতরে থাকে আমি মনে করি কবরে চলে যাওয়া উচিত। শুধু আমার প্রিয় ভাইয়েরা, আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা কিয়ামতের কসম নিলেন। কিয়ামতের কসম কি জন্য নিলেন? কিয়ামতের কসম এই জন্যই নিলেন, কিয়ামত এমন এক ভয়াবহ জিনিস, কিয়ামত এমন এক ভয়াবহ দিনের নাম যেদিন মা তার সন্তানকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, স্বামী স্ত্রী কেউ কাউকে চিনবে না। দুনিয়ার নারীরা ডেকে ডেকে বলবে, হায় কিসের তুমি আমাকে স্ত্রী দাবি করো, কিসের তুমি আমাকে স্বামী দাবি করো? দুনিয়ার জমিনে আমার বিবাহ হয়তো হয় নাই, বলেন না সুবহানাল্লাহ। সেই ভয়াবহ কিয়ামতের দিন যে সম্পর্কে কোরআনুল কারীমে অসংখ্য অগণিত জায়গার ভিতর আল্লাহ তাআলা বলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা فكانت هباء منبثا। আল্লাহ তাআলা বলেন, যখন মহাপ্রলয় সংগঠিত হবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কেহ এই সংগঠনকে, কিয়ামত যে মহাপ্রলয় যে ঘটে যাবে, কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহ তাআলা কিয়ামতের কসম নিলেন। কিয়ামতের কসম এই জন্যই নিলেন। আর কিয়ামতের প্রয়োজনীয়তা আছে কি নাই? কথা বলেন না। কিয়ামতের প্রয়োজনীয়তা এজন্যই রয়েছে কারণ দুনিয়ার জীবনে বহু মানুষ বহু অপরাধ করে দুনিয়ার জীবনে, দুনিয়ার আদালতে বেঁচে যায় কি যায় না? কথা বলেন। দুনিয়াতে একটা হত্যার বদলে আরেকটা হত্যা,
তো এখন হাসিনা 1600 ছাত্র মারল, 16,000 মানুষকে হত্যা করলো। এখন হাসিনাকে যদি বাংলাদেশে ধরে আনা যায় তাহলে তো হত্যা হবে মাত্র একটা, বাকিগুলার বিচার তো আপনারা ফেলেন না। সেদিন কিয়ামতের ময়দানে আবু সাইদের বাবা দাঁড়িয়ে যাবে, আবু সাইদের ওই গরিব কৃষকের বউ দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমার সন্তান আবু সাইদের কি অপরাধ ছিল? বাবা দাঁড়িয়ে যাবে, বোন দাঁড়িয়ে যাবে, ক্লাসমেটরা দাঁড়িয়ে যাবে, হে আমার রব, আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করতে গেলাম, কি অপরাধ ছিল আবু সাইদের, কেন তার বুকে পুলিশে গুলি চালালো? সেদিন মুগ্ধের বাবা দাঁড়িয়ে যাবেন, অপরাধ কি ছিল? পানির বোতল নিয়ে পানি লাগবে, পানি লাগবে। আমি সাধারণ নিরীহ ছাত্রদের, কৃষক, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, আন্দোলনরত মানুষকে পানি খাওয়াতে গেলাম, কি অপরাধ ছিল আমার বুকে, কেন পুলিশ গুলি চালালো? কি অপরাধ ছিল? ছোট্ট 3 বছরের বাচ্চা যারা বাসার ছাদে খেলারত অবস্থায় ছিল, হেলিকপ্টার দিয়ে সোনার বাংলাদেশের আপনার সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী দিয়ে মাদারক খুনির নেতৃত্বে গুলি চালানো হলো। ওই সমস্ত মানুষগুলা কিয়ামতের দরবারে দাঁড়িয়ে যাবে। আরেকটা বলবো, আবেগ কন্ট্রোল করতে পারবেন? কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সাইদির স্ত্রী দাঁড়িয়ে যাবে, মাওলা, ও আমার মাওলা, দুনিয়ার সব নারীর মন চায় তার স্বামী তার পাশে থাকুক। বৃদ্ধ বয়সে স্বামীর প্রয়োজন মাওয়াদ্দাত ওয়া রাহমা, ও আল্লাহ ভালোবাসা করুণার জন্য স্বামী খুব প্রয়োজন। মাওলা, আমার স্বামীর কোনো অপরাধ ছিল না, চুরি করে নাই, সিটারি করে নাই, বাটফারি করে নাই, খুন করে নাই, রাহাজানি করে নাই, সন্ত্রাসী চাঁদাবাজি করে নাই। আল্লাহ তাআলা আপনার বান্দাদেরকে দেশ স্বাধীনের আগ থেকে দেশ স্বাধীনের পর পর্যন্ত কোরআনের আলোচনা শোনালো। আমার স্বামীর কি অপরাধ ছিল মাওলা? 12 বছর পর্যন্ত আমার স্বামীকে জেলখানা আবদ্ধ করা হলো। ছেলেরা সেদিন শামীম সাইদি, মাসুদ সাইদি সহ বাংলাদেশের দনিশ করা শুধু নয়, লক্ষ কোটি কোটি ভক্তবিন্দু সেদিন দাঁড়িয়ে যাবে মাওলা। কি অপরাধ ছিল? কুমিল্লার ঈদগাহ ময়দানে, চট্টগ্রামের প্যারেড ময়দানে, সিলেট আলিয়ার ময়দানে, লালদিঘির ময়দানে, পাবনার দারুল আমান ট্রাস্টের ময়দানে কি অপরাধ ছিল? লক্ষ লক্ষ বান্দাবান্দি আমরা কোরআন শুনতে পারি নাই। অপরাধ তার কি ছিল? তার অপরাধ ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা। সেদিন একজন দুইজন নয়, সেদিন কামারুজ্জামান দাঁড়িয়ে যাবে, সেদিন মীর কাসেম আলী দাঁড়িয়ে যাবে, সেদিন শহীদ শাহাবুদ্দিন সহ 14 গ্রামের আরো 13 জন, মোট 14 জন শহীদ দাঁড়িয়ে যাবে। সেদিন আমার নালগড় ইউসুফ দাঁড়িয়ে যাবে। ও মাওলা, আমার কি অপরাধ ছিল? আমি তো মিছিলে গিয়েছিলাম, কেন আমার ফাটা কেন আল্লাহ তাআলা শেষ করে দিল জীবনের জন্য? আমি কেন হাঁটতে পারলাম না? এভাবে একটা দুইটা নয়, বহু ধরনের মামলা সেদিন, বহুরূপী আপনার বহু মানুষ, বহু দলমতের মানুষ আল্লাহর আদালতে মামলা করবে কি করবে না? সেজন্য কিয়ামতের দরকার। আপনি তো আবু সাইদের হত্যার বিচার ফেলেন, মুগ্ধরটা তো হলো না, মুগ্ধরটা ফেলেন, শ্রাবণেরটা ফেলেন না, কুমিল্লারটা ফেলেন, ডাকাতটা ফেলেন না। সেজন্য আল্লাহ তাআলা মহাপ্রলয় সেদিন ঘটাবেন, সেদিন কিয়ামত আল্লাহ তাআলা ঘটাবেন। কথা বন্ধ। চিফ জাস্টিস সেদিন হবে, সেদিন ন্যায় বিচার হবে। সেদিন কোন ধরনের মামার খালু, কোন ধরনের এমপি সাহেব, হুইপ সাহেব, অমুক সাহেব কোনো কাজ আসবে না। ইয়াউমা লা ইয়ানফা মালু ওয়ালা বানুন, আল্লাহ বলেন সেদিন মালও কাজ করবে না, সন্তানও কাজ করবে না। সেদিন কাজ করবে ঈমান আর আমল। সেদিন কাজ করবে কি? ঈমান আর আমল। সেজন্য কিয়ামতের দরকার। কারণ উনি তো একটা দুইটা হত্যা করে না, আমাদেরকে জানাজাও পড়তে দেয় নাই, আমরা ঘরে ঘুমাতেও পারি নাই। এই যে জুলাই থেকে আগস্ট পর্যন্ত 19 দিন শ্বশুর বাড়িতে ছিলাম। কয়দিন? কথা কন না, কয়দিন? 19 দিন। মসজিদ হারিয়েছিলাম, যারা ফেসবুকে অ্যাড আছেন তারা জানেন। মসজিদ হারিয়েছিলাম 3 জুমা পর্যন্ত, আমাকে ব্রাশ ফায়ার করে, আমাকে ক্রস ফায়ার হত্যার পর্যন্ত চক্রান্ত করেছিল তথাকার ফাজিলপুরের চেয়ারম্যান। সুতরাং আমি একজন দুজন না, এভাবে বাংলাদেশে লক্ষ লক্ষ মামলার আসামি হয়ে রয়েছে, সে সহ তার দলের নেতাকর্মীরা। সেজন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সামান্য হায়াত স্ট্রোক করে যদি মারা যায়, যদি একবার যদি ফাঁসি হয়ে যায়, তাহলে তো আমার লক্ষ লক্ষ বান্দারা সেদিন কিয়ামতের দিন মামলা দায়ের করবে। তো আমি তো একটা মহাপ্রলয় ঘটানো দরকার, মহাহাসর নসর ঘটানো দরকার। কিয়ামতের ময়দানে আমি তাকে একত্রিত করব, তাকে সহ তার আন্ডা বাচ্চা, তাকে শুধু নয়, দনিস্করা গ্রামে যারা সাইদি আর কামারুজ্জামান কাদের মোল্লার ফাঁসি হয়েছিল, যারা মিষ্টি বিতরণ করেছিল, যারা ফুল দিয়েছিল, যারা স্ট্যাটাস দিয়েছিল ফেসবুকে, গেছে একটা। ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে কোরআন হাতে নিয়ে বলি তাদেরও বিচার হবে কি হবে না? অন্যায় যে করে, অন্যায় যে সহে, সমান অপরাধী। সুদ যে খায়, সুদ যে দেয়, সুদের রাস্তা যে দেখায়, সমান
অপরাধী যদি হয়, সুতরাং যে হত্যা করে, যে খুনির সহযোগী হয়, সেও সমান অপরাধী। সুতরাং এখনো যারা লাফাচ্ছেন যে আফা টুস করে চলে আসবে, তারপর আপনারা আফার দলে মিছিল করবেন, দনিষ্করা বাজারে বিশেষ বিশেষ ব্যবসায়ীদের ঘরবাড়ি জ্বালিয়ে দিবেন, ব্যবসা জ্বালিয়ে দিবেন, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলি কোনো স্বৈরাচার ফেরাউনের পর থেকে এখনো পর্যন্ত যে পালিয়ে গেছে সে আর বাংলাদেশের পৃথিবীর কোথাও দাঁড়াতে পারে নাই। সুতরাং তওবা করেন। আল্লাহ তাআলা আজকের আলোচনা, আমি জুমার আলোচনা আজকে বলেছিলাম, আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দেন না। সুতরাং আপনি যদি কোনো এখনো লাফান, মনে হচ্ছে আপনি জালেমের সহযোগী, আল্লাহ তাআলা আপনার কপালে হেদায়েত দেন নাই। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন, আপনি তওবা করে ফিরে আসেন যে আল্লাহ সাইদির হত্যার সাথে হাসিনা জড়িত ছিল, আমরাও এটার সাথে একত্রতা পোষণ করেছিলাম, আওয়ামী লীগ করতাম, সেজন্য আল্লাহ ক্ষমা চাই, ভুল করেছি, মাফ করে দেন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? মনে রাখবেন, এ জাতির 18 কোটি মুসলমান, এই 18 কোটি মুসলমান এক সাইদির 12 বছর 13 বছরের কষ্টের বদলা দিতে পারবে না, পারবে না, পারবে না। অন্যদের কথা বাদ দিলাম, অন্যদের কথা বাদ দিলাম। সুতরাং সাবধান, মুসলিমের বদদুয়াকে কবুল আপনারা ভয় করেন। মুসলিম মারা গেলেও তার বদদুয়া কিন্তু পৃথিবীতে থেকে যায় কি যায় না? সুতরাং সাবধান। তো আমি যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিসের কসম? কিয়ামতের কসম। এরপর আল্লাহ বললেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ। কোন কোন মুফাসসির বলেছেন এখানে আল্লাহ তাআলা 10টা এবং 10টার কসম নিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন শাহিদ মানে জুমার দিন, যেটা আজকে চলে গিয়েছে, যেটা আজকে এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। 1 মিনিট বলি, বাংলাদেশের দনিষ্করা সহ, বাইরে কথা বলবেন না, রাস্তায় কথা বন্ধ করেন। দনিষ্করা গ্রাম সহ বাংলাদেশের 95% এলাকায় জুমার মসজিদে জুমার মুসল্লিরা আলোচনা শোনে না, খুতবা শোনে না, আছে কি নাই? গ্রাম অঞ্চলে পুকুরে গোসল করে, আড্ডা মারে, কেনাকাটা নিয়ে ব্যস্ত। কিন্তু এই জুমার দিন হচ্ছে এমন এক দিন, আল্লাহর সমস্ত মাকলুকরা থরথর করে কাঁপা আরম্ভ করে। হাদিস এসেছে, শুধু মানুষ ছাড়া, জিন ছাড়া আল্লাহর সমস্ত মাকলুকরা ভয়ে তটস্থ থাকে, না জানে কিয়ামত হয়ে যায়। কিন্তু আমাদের খবরও, আমরা জুমার নামাজ কোন রকম পড়ে, হুজুর কখন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। কেউ যায়, আবার কেউ ওয়ালা দাল্লিন আমিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কথা কন না, এরপরে যায়। এরা কি মুসলমানের সন্তান? অথচ রাসূল বলেন জুমার দিন যখন আল্লাহর কোন বান্দা জুমার মসজিদে সর্বাগ্রে সবার আগে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা লাল ওট কোরবানি দেওয়ার সওয়াব দিয়ে দেন। 1 নাম্বার, যে ব্যক্তি প্রথম ব্যক্তি হিসেবে প্রবেশ করবে। 2 নাম্বার, একটি ওট, 2 নাম্বার একটি গরু কোরবানি দেওয়ার সওয়াব দিয়ে দেন। 3 নাম্বার একটি ছাগল, 4 নাম্বার একটি মুরগি, 5 নাম্বার একটি ডিম। এভাবে সব দিতে থাকেন যতক্ষণ খতিব সাহেব মেহরাবে না উঠে যায়। সুতরাং আমাদের সমাজে শুধু দনিষ্করা নয়, গোটা বাংলাদেশের প্রায় গ্রাম অঞ্চলের ভিতরে দৃশ্য দেখা যায়। এদেশের যুবক আর 1 শ্রেণীর বৃদ্ধ মুরব্বীদের মাঝে জুমার দিনের কোনো আগ্রহ নাই। অথচ আল্লাহর নবী বলেন জুমার দিন এমন একটি মুহূর্ত আছে, আল্লাহর কোনো বান্দা যদি 80 বার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার 80 বছরের সগীরা গুনাহকে ক্ষমা করে দেন। অথচ আমরা জুমার দিন জুমার মসজিদে কাঁদি না। এরা কি মাহফিল করতে দিবে নাকি মাহফিল বন্ধ করে দিব বলেন তো? আমার প্রিয় একান্ত আপনজনেরা, অথচ জুমার দিন আমরা দেখতে পাই বহু মুসলমানের নারী এবং বহু মুসলমান পুরুষ জুমার নামাজ আদায় করা অথবা জোহরের নামাজ আদায় করার পরে বহু মুসলমান আসরের নামাজ পড়ে না। বহু পুরুষ, বহু যুবক, বহু নারীরা আসরের নামাজ পড়ে না। যে মুহূর্তে তারা দুরূদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করার কথা ছিল, তারা বাংলা সিনেমার মিথ্যা দৃশ্য দেখে, অভিনয় দেখে কান্নাকাটি করে, আছে কিনা? যদি কোনো সিনেমা, নাটক, গান শুনে কান্না করে, তার ঈমান চলে যাবে। সুতরাং মুসলমান তাদের জন্য বাদ্যযন্ত্রকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। সিনেমা, নাটক, বায়োস্কোপ দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান নাই। সুতরাং আমরা আসরের পরে তো কাঁদি না, আসরের নামাজ তো পড়ি না, সাবানা আর আলমগীরের সিনেমা দেখে আমরা কান্নাকাটি করে, আছি কিনা? পুরাটাই ধোঁকাবাজি। এই ধরেন 3 তারিখের ছবিতে 3 মা, পরের ছবিতে 3 বোন, এরপরে সিনেমাতে দাদি, এরপরে সিনেমাতে আহত, এরপরে সিনেমাতে কবরে, আছে কিনা?
কথা বলেন না? মুসলমান, আমরা জানি যে মানুষ দুনিয়া থেকে একবার চলে যায় সে মানুষ দুনিয়ায় আর ফিরে আসে না, কিন্তু সিনেমার ভিতরে প্রত্যেক সপ্তাহে মারা যায়, আহত হয়, ল্যাংটা হয়, ছোট হয়, বাচ্চা হয়, দাদা হয়, দাদি হয়। কথা বলেন না? কথা বলেন। এই যে ধোঁকাবাজি, এই যে ধূম্রজালের ভিতরে, ফিতনার ভিতরে আমরা পড়ে গেলাম, এই ধোঁকাবাজির সিনেমা দেখে আমরা কান্না করি, কিন্তু আল্লাহর কাছে আসরের নামাজ আদায় করে আমরা দুরূদ শরীফ পড়ে, কোরআন তেলাওয়াত, সূরা কাহাফ পড়ে আমরা তেলাওয়াত করি না। অথচ হতে পারে আমার জীবনের শেষ আসরের নামাজ আজকের আসরের নামাজ ছিল, হতে পারে আমার জীবনে আজকে আমার জীবনের শেষ জুমা। আবার সূরা কাহাফ পড়লে আল্লাহ তাআলা আমাকে এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ পর্যন্ত নিরাপদ রাখতো। এই জায়গার খবর নাই সিনেমা নিয়ে আমরা পাগল আছি কিনা। আল্লাহ তাআলা জুমার দিনের কসম নিলেন, এরপর আল্লাহ তাআলা ও মাসউদ বলে আল্লাহ তাআলা আরাফার দিনের কসম নিলেন। কোন দিনের? আরাফার দিন। এটা পৃথিবীর ভিতরে সূর্য যতদিন ওঠে আর সূর্য যতদিন অস্তমিত হয়, আল্লাহ তাআলার 365 দিনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আরাফার দিন। এই আরাফার দিনে কোন বান্দা যদি এক মুহূর্তের জন্য মৃত্যুসজ্জায়, কথা খেয়াল করবেন, 1 তারিখ আমি ওই কাশীনগর বলেছিলাম এই কথাটা, কোনো মানুষ যদি 1 সেকেন্ডের জন্য যদি কোনো আরাফার দিনে সূর্য উদয় হওয়ার পর থেকে অস্তচল পর্যন্ত একবার আপনি মৃত্যুসজ্জায় পৌঁছে গিয়েছেন, একটু পরে আপনার রূহ চলে যাবে, অ্যাম্বুলেন্সে করে যদি আপনাকে আরাফার ময়দানে 1 মিনিটের জন্য নিয়ে যাওয়া না হয়, আপনার 7 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করার কোনো মানে নাই, আপনার হজ হলো না। আপনাকে পরবর্তীতে যদি বেঁচে থাকেন হজ আদায় করতে হবে, আর যদি মারাও যান আপনার হজ কিন্তু অনাদায়ী আপনার রয়ে গিয়েছে। সুতরাং আপনি ইচ্ছে করলে বদলি হজ করাতে পারেন। আমি যেটা বলতে চাচ্ছি, একান্ত আপনজনেরা, আরাফার দিন আল্লাহ তাআলা অসংখ্য গণিত লোককে, অসংখ্য গণিত বান্দা বান্দিদেরকে ক্ষমা করে দেন। তবে যারা বসছো, যারা সাদাবাজ, তারা যারা টেন্ডারবাজ, যারা অন্যের জমি দখল করে, অন্যের প্লট বাড়ি অ্যাপার্টমেন্ট দখল করে জনগণের লক্ষ কোটি কোটি টাকা 2 নাম্বার উপায়ে দখল করে নিয়েছে, তাদের হজ কিন্তু কবুল হবে না। হাজি দেখলে পাগল হয়ে যায়েন না। হাজি বহুজন এখন ধোঁকা দেওয়ার জন্য হজ করে, প্রতারণা করার জন্য হজ করে, মনোযোগ আকর্ষণ করার জন্য হজ করে। বাবা নিজের সম্পদ সবগুলা বড় ছেলেকে দিয়ে দিল, ছোট ছেলেদেরকেও দিল না, মেয়েদেরকেও দিল না। জালেম হাজি আল্লাহ তাআলার কাবার মুলতাজিম ধরে দোয়া করলো, আল্লাহ কবুল করবে না। ছোট ভাইদের সমস্ত সম্পত্তি, এতিম মিসকিন ভাই ভাতিজাদের সম্পত্তি বিক্রি করে নিজের বাবা থেকে 2 নাম্বার উপায়ে সমস্ত সম্পদগুলা জাল কবলা কইরা যদি হাজি সাহেব হজে যায়, তার হজ আল্লাহ তাআলা কবুল করবে না। সুতরাং হজের জন্য ইনকাম বৈধ হওয়া লাগবে। এমনও ঘটনা বাংলাদেশে বহু আছে, আমার জানা, আমার মুসল্লি এমন ছিল, বাবা হজের যাওয়ার নিয়ত করেছিল, সন্তান এত কুলাঙ্গার, বাবাকে হজে না পাঠিয়ে নিজে গেছে। নাফরমান ছেলে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আরাফার দিনের কসম নিলেন। এদিকে বলা আমার মূল উদ্দেশ্য নয়। এরপর আল্লাহ তাআলা বললেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ তাআলা বলেন ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা। গর্তের অধিপতিরা মানে গর্তের মালিকেরা, কুণ্ডের মালিকেরা। কুণ্ড বুঝেন? আগুনের প্রজ্বলিত কুণ্ড, আগুনের চুলার মালিকেরা ধ্বংস হয়েছে। এটা তো আপনারা ব্যাখ্যা না দিলে বুঝবেন না। এটা বলাই আমাদের মূল উদ্দেশ্য, আমার আজকের আলোচনার মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা বললেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন গর্তের অধিপতিরা, কুণ্ডের মালিকেরা, যারা ইমানদারদেরকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছিল, আল্লাহ তাআলা বলেন তারা ধ্বংস হয়েছে। এরপর আল্লাহ বলেন আন্নারি যাতিল ওয়াকুদ। এবং যারা অগ্নিকুণ্ডলের পাশে বসে যারা ইমানদারদেরকে অগ্নিকুণ্ডলিতে জ্বালিয়ে পুড়িয়ে মারিয়ে মেরেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটিকে এখানে উপস্থাপন করেছে। আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা গভীর মনোযোগ, আমরা এখনই মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি বোঝাতে চাচ্ছেন সেই বিষয়টি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন আন্নারি যাতিল ওয়াকুদ, দাউ দাউ করে জ্বালা
জ্বলা ইন্ধনের আগুন ছিল। কি ছিল? দাউ দাউ করে জ্বলা আগুনের ইন্ধন সেখানে ছিল। এরপর আল্লাহ বলেন ইদহুম আলাইহা কুউদ, যখন তারা গর্তের কিনারায় বসেছিল। এখানে আল্লাহ তাআলা বলেন দর্শক যারা ছিল বুঝবেন আমি কেন বললাম। এক সাইদিকে তারা হত্যা করলো, আর কুমিল্লা থেকে, বরিশাল থেকে, যশোর থেকে, সিলেট থেকে, কক্সবাজার থেকে, সিডনি থেকে, অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে যারা হাততালি দিয়েছিল, আল্লাহ বলেন হাসিনা যেরকম অপরাধী তারাও সেরকম সমান অপরাধী। আমি বললে বুঝবেন। আল্লাহ বলে ইদহুম আলাইহা কুউদ, যখন তারা গর্তের কিনারায় বসেছিল, ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, আর তারা মুমিনদের সাথে যা করছিল তারা দেখছিল। আল্লাহ বলেন আর তারা মুমিনদের সাথে জালেম যারা বাচ্চা ছিল জুনওয়াস এবং তার সাঙ্গপাঙ্গরা মুমিনদের সাথে যা করছিল তারা তা দেখছিল। কথা বলেন সাইদি সাহেবের সাথে যা হয়েছিল 14 তারিখ রাতে আমরা দেখছি কি দেখি নাই? কথা বলেন না। কেউ কেঁদেছি, কেউ জানাজার জন্য অপেক্ষমান ছিলাম, আবার কেউ কেউ কয় না 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 জানাজা দেওয়া যাবে না, দুই দল কি সমান? কথা বলেন। কেউ জানাজা যাওয়ার জন্য গাড়ি ঠিক করেছে, আমি নিজেও গাড়ি ঠিক করেছিলাম। কেউ জানাজা ফিরোজপুর হলে ফিরোজপুর যাব, বরিশাল হলে বরিশাল যাব, ঢাকায় হলে ঢাকায় যাব নিয়ত করেছিলাম। আবার কেউ 14 গ্রামে মিষ্টি খাওয়াইছিল, মোমবাতি প্রজ্বলিত করেছিল, গোলাপ ফুল বিতরণ করেছিল, মুজিব সাহেবকে উষ্ণ সংবর্ধনা জানিয়েছিল। তারা কি সমান? কথা বলেন না, তারা কি সমান? না না না। আল্লাহ তাআলা এই ঘটনায় বলতে চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা সূরা বুরুজের 8 নম্বর আয়াতে বলেন, আপনারা বলতে পারেন কেন বেলালকে হত্যা করা হলো, কেন সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা প্রবেশ করে হত্যা করা হলো, কেন আল্লাহ রাসূলকে ঘরে ঘুমাতে দেয় নাই, কেন মূসাকে আমার প্রিয় ভাইয়েরা নীল নদের দাওয়া করা হলো, কেন ইউসুফকে আমার প্রিয় ভাইয়েরা, কেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন কূপে ফেলে দেওয়া হয়েছিল, কেন ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হয়েছিল, কেন 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 হয় প্রশ্ন আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? কেন কাজী ইব্রাহিমকে জেলখানায় 3 বছর পর্যন্ত আবদ্ধ করা হয়েছিল, কেন শহীদ শাহাবুদ্দিনকে হত্যা করা হয়েছিল, কেন ইউসুফের বাপ ফেলে দেওয়া হয়েছিল, কেন আব্দুল কাদের মোল্লাকে 13 সালে শহীদ করলো, কেন হেফাজতে 13 সালে 5 মে হাজার হাজার আলেমকে হত্যা করা হয়েছিল, কেন বিডিআর বিদ্রোহের মাধ্যমে 2009 সনে 57 অফিসারকে হত্যা করা হলো, কেন আছে কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার বান্দাদেরকে এজন্যই তারা এই অপরাধ হত্যা করেছে, তারা মহাপরাক্রান্ত পরাক্রমশালী আল্লাহর উপরে ঈমান এনেছিল। কার উপরে? আল্লাহর উপরে ঈমান এনেছিল। তারা এক আল্লাহ বিশ্বাসী, এক আল্লাহর আইন দিয়ে দেশ চলুক, এক আল্লাহর দিয়ে সংসদ চলুক, এক আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, ব্যক্তি চলুক, পরিবার চলুক, এটাই তাদের অপরাধ ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এই পয়েন্টের উপরে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা, কুণ্ডের অধিপতিরা, যারা আগুন প্রজ্বলিত রেখেছিল এবং তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের ভূমিকায় যারা তাকিয়ে তাকে গ্যালারিতে বসে হাই হ্যালো করেছিল। কথা বলেন না। যারা 2012-13 সনে শাহবাগে গিয়ে ফাঁসি চাই অতে কাদের মোল্লা দন্তেশ্বর সাইদি কি বলে নাই? মোমবাতি টাঙিয়েছিল, মোমবাতি জ্বালিয়েছিল। আল্লাহ তাআলা বলেন এরাও ধ্বংস হয়েছে। এদের নাম শোনার পরে মানুষ এখন থুতু মানে কেপ করে কি করে না? লাখিকে যদি এখন বাংলাদেশের দনিস করাও যদি কোনো যুবক পেয়ে যায়, এক পা ধরে আরেক পায়ে ছিঁড়ে, এক পা দনিস করে আরেক পা কাদুরি বাজারে পাঠিয়ে দেবে কি দিবে না? ইমরান এইডস সরকার এই জীবাণুকে যদি দনিস করা পাওয়া যায়, এক পা কুমিল্লা আরেক পা চট্টগ্রামে ফেলবে কি ফেলবে না? সুতরাং আল্লাহ তাআলা যেটা বলতে চান, এই ঘটনাটা আমি আপনাদেরকে বলতে চাই। আল্লাহ তাআলা সূরা বুরুজের ভিতরে বলেন যে আমার বান্দাদেরকে আসহাবে উখদুদ মানে যাদেরকে গর্তের
কুণ্ডের অধিপতিরা ধ্বংস হয়েছে। এই ঘটনাটা বলাই আমার মূল উদ্দেশ্য। তাফসির ইবনে কাসির সহ অন্যান্য অনেক তাফসির গ্রন্থের ভিতরে ঘটনা এসেছে। আল্লামা সোহাইব রুমি রাহিমাহুল্লাহ সহ ইবনে মাজাহ, নাসাই সহ, মুসলিম শরীফ সহ পৃথিবীর এমন কোন আপনার প্রসিদ্ধ তাফসির নেই যে তাফসিরগুলোতে ঘটনা আসে নাই। এই ঘটনাটি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন কি শুনেন নাই? কথা বলেন না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দুনিয়া আসলেন, দুনিয়া থেকে তিনি যখন চলে গেলেন কোথায়? কবরে না আসমানে? জানেন কিনা আপনারা? এটা ঈমান, এটা আকীদা। যদি আপনি বিশ্বাস করেন ঈসা মারা গেছে, আপনার ঈমান শেষ, ঈমানের সমস্যা হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম মারা যান, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উদ্দ আরোহণ করেছেন, মানে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছেন। ওনাকে শুলবিদ্ধ করে হত্যা করতে চেয়েছিল ইহুদিরা, আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। তিনি আসবেন, তিনি কিয়ামতের আগে আসবেন, তিনি খেলাফত কায়েম করবেন, 40 বছর পৃথিবীতে থাকবেন। এই ইমাম মাহাদি আসবেন, তিনি দামেস্কের যে মসজিদ, যে কিছুদিন আগে সিরিয়া স্বাধীন হয়েছে, সে মসজিদের ছাদের উপরে নামবেন, নামার পরে তিনি দাজ্জালকে হত্যা করবেন। বলেন সুবহানাল্লাহ। এগুলো জানা দরকার মুসলমানের। শুধু ওই 14 ফেব্রুয়ারি বালুর ভাষা দিবস, 31 নাইট, 16 ডিসেম্বর বিজয় দিবস, কার্তিক মাসে এই দিবস, ওই পয়লা বৈশাখে নববর্ষ দিবস, এগুলা মুসলমানের জানা কোনো প্রয়োজন নাই। 2 পয়সার কোনো উপকার নাই, কিন্তু এইগুলা মৌলিকভাবে জানা মুসলমানের জন্য ফরজের কাতারে পড়ে কি পড়ে না? তো আমি যেটা বলতেছিলাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিন থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের আজকে যেমন করে মাওলানা আবুল কাশেম মোহাম্মদ নুরউদ্দিন, আমি আপনি আপনারা, আমরা কোন নবীর উম্মত? কথা বলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র চলছে, আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কাদিয়ানীরা, আমাদেরকে জাল নোট ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেদিকে আমি বলবো না আমার প্রিয় ভাইয়েরা। তবে একটা কথাই বলতে চাই, আল্লাহর নবীর পরে কোনো নবী নাই, আল্লাহর পরে নবীর পরে কোনো শরীয়ত নাই, আল্লাহর নবীর পরে কোনো আসমানি কিতাব নাই। কোনো মানুষ যদি আল্লাহর নবীকে শেষ নবী না মানে, আল্লাহর নবীর শরীয়তকে কমপ্লিট মনে না করে, আল্লাহর নবীকে খাতামুল নবিয়্যিন বা খাতামুল আম্বিয়া না মানে, সে ব্যক্তি হাজি, গাজী, নামাজি, বড় আলেম হলো সে ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, মুমিন না কাফের? কথা বলেন না, কাফের। এজন্যই তো কাদিয়ানীরা কাফের, কারণ কাদিয়ানীরা কোরআনের সব মানে কি মানে না? এটাও জানা দরকার, অনেকে জানে না কাদিয়ানী কারা। ভারতের গুরুদুস্বরে জন্ম নেওয়া গোলাম আহমদ কাদিয়ানী কাজ্জাব, সে নিজেকে ইংরেজদের দালাল ছিল, দোসর ছিল। একটা সময় নিজেকে নবী দাবি করলো। বর্তমানে আহমদিয়া জামাত নামে যে জামাত, পাগল হয়ে যায়েন না, বিভ্রান্ত হয়েন না, যে নাম তো সুন্দর, আমাদের নবীর নাম তো আহমদ। এখন আহমদিয়া মুসলিম জামাত, এটা কাদিয়ানীদের সংগঠন। আবার ঢাকা বকশীবাজারে যে মসজিদ আছে, এটা হচ্ছে মসজিদে জেরার। এটা মসজিদে কি? জেরা। ওই মসজিদের মুয়াজ্জিনও কাফের। ঢাকা হচ্ছে বকশীবাজার মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশে যে মসজিদ, 2 তলা কিংবা 3 তলা, এই মসজিদ নামাজ পড়লে নামাজ হবে না, এটা জানেন কিনা? এই মসজিদের মুয়াজ্জিন কাফের, এই মসজিদের খতিব কাফের, এই মসজিদের ইমাম কাফের, এই মসজিদের মুতাওয়াল্লি কাফের। কেন কাফের? কারণ তারা আল্লাহর কোরআনে 3-4টা অক্ষরকে বিশ্বাস, 4টা শব্দকে অক্ষরকে বিশ্বাস করে না। কয়টা অক্ষর? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। তারা আল্লাহর হাবিবকে খাতামুন নবিয়্যিন বিশ্বাস করে না। তারা মনে করে রাসূল রিসালাতের দরজা বন্ধ হয় নাই, নবুয়তের দরজা বন্ধ হয় নাই। এবার জোরে গিনার শহীদ বলেন নাউজুবিল্লাহ। এজন্যই তারা কাফের, এজন্যই তারা কাফের। পাকিস্তান সহ বিশ্বের কয়েকটি দেশে তাদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া হয়েছে, সংখ্যালঘু ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশে এনায়েতুল্লাহ আব্বাসী সহ হেফাজত সসিনা সরমনাই মুকরা সহ বাংলাদেশের হক্কানি সমস্ত আলেমরা এক ব্যানারে এসে এই দাবি তুলেছে যে কাদিয়ানীদেরকে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা দেওয়া হোক। এখনো পর্যন্ত ঘোষণা দেওয়া হয় নাই। সুতরাং আমরা অন্তর্বর্তী
কালীন সরকারের কাছে আমি জানি আমার মেসেজ পৌঁছবে না, তারপর আমাদের প্রাণের দাবি অনতিবিলম্বে অল্প সময়ের ভিতরে যেন কাদিয়ানীদেরকে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা দেওয়া হয়। একমত কিনা আপনারা? কথা বলে একমত কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ধ্বংস হয়েছে কুণ্ডরাধিপতিরা। হযরত ঈসা যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে তার শরীয়ত আসিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার কিছুদিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কয়েক বছর আগে তদানীন্তনকালীন সময়ে একজন জালিম বাদশা ছিল, যে বাদশা ছিল ইহুদি ধর্মের, যে বাদশার নাম ছিল ইউসুফ জুনওয়াস। বাদশার নাম কি ছিল? ইউসুফ জুনওয়াস। তার দরবারে একজন মেধাবী, একজন জাদুকর ছিল। কথা খেয়াল করবেন, এটা কিচ্ছা না, এটা হাদিস, এটা রাসূলুল্লাহর হাদিস। কেউ যদি বলেন এটা কিচ্ছা, আপনার ইমানের ভিতরে দুর্বলতা রয়েছে। এটা যদিও কিচ্ছা কাহিনীর মতো শোনা যায়, কিন্তু না না, এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে এই ঘটনা বের হয়েছে। এটা পৃথিবীর কেউ এটা বলে নাই, পৃথিবীর কেউ জানতো না, শুনতো না। আল্লাহ তাআলা ওই মুহূর্তে ঘটনাটাকে জানিয়ে দিলেন, যে মুহূর্তে ঈমান আনার অপরাধে হযরত বেলালকে উত্তপ্ত মরুভূমিতে চেঁচিয়ে কষ্ট দেওয়া হতো, যেই মুহূর্তে হযরত খব্বাবকে শূলবিদ্ধ করে হত্যা করা হলো, যেই মুহূর্তে হযরত আম্মার ইয়াসারকে কষ্টের পর কষ্ট দিয়ে হযরত আম্মার অথবা ইয়াসারকে উটের লেজের পিছনে বেঁধে দিয়ে হত্যা করা হয়েছিল, কি হয় নাই? এভাবে হযরত সুমাইয়া সহ অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামকে ঘরে ঘুমাতে দেয় নাই, মক্কায় থাকতে দেয় নাই, হিজরত করতে গিয়েছে সেখানেও শান্তি দেয় নাই। একদিন তো খব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের পাশে সামনে ভাবে হেলাম দিয়ে বসে রইলেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চান না? আমাদের স্ত্রীদের বুকের স্তনগুলা শুকিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্ত্রীদের বুকের ভিতরে কোনো দুধ নাই। ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনার অপরাধে আমাদের সাহাবীরা লজ্জাস্থান ঢাকার মতো কাপড় পায় না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি ছিল মুসাবের, ঈমান আনার অপরাধে কিচ্ছু সাথে নিয়ে আসতে পারে নাই। আবু হুরায়রার মতো 70 কিংবা 72 জন সাহাবী যাদের ইনকাম করার মতো কোনো সক্ষমতা নেই, আপনি যদি তাদেরকে হাদিয়া দেন তারা সেগুলা খায়। ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আমাদের অপরাধ শুধু আমরা ঈমান এনেছি, আমরা আপনাকে নবী হিসাবে গ্রহণ করেছি, আল্লাহ তাআলাকে আমাদের রব হিসাবে গ্রহণ করেছে, অপরাধ আমাদের এটা ছাড়া আর কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, বাজারে উঠতে পারি না, ব্যবসা করতে দেয় না আমাদেরকে। শিয়াব আবু তালেবে ঘটনার মিল আছে, আমি একটু পরে সেই ঘটনার দিকে যাব। ইয়া রাসূলুল্লাহ, কতজনে কত বাবার কাহিনী শোনায় যার বাবার জন্মেরও ঠিক নাই, কতজনে স্বামীর কথা শোনায়, কতজনে মাউসাতুঙের কথা বলে, কতজন এরিস্টটলের কথা বলে, কিন্তু আপনি আল্লাহ তাআলার কথা বলেন। আপনি মানবতার কল্যাণে কাজ করেন, এতিমদের জন্য কাজ করেন, মিসকিনদের জন্য কাজ করেন, বিধবাদের জন্য আপনি কাজ করেন, আপনি সমাজের বৃদ্ধ মুরব্বীদের খেদমত করেন, বোঝাগুলো নিজের কাঁধে বহন করেন। ইয়া রাসূলুল্লাহ, কি অপরাধ আমাদেরকে শিয়াব আবু তালেবে বন্দি করা হলো। বন্দি করার পর একটু কান্দেন, তামাশা। আর আমি রফিকুল্লাহ আফসারের মতো ফাইজলামি আপনাদেরকে শোনাচ্ছি না, আপনাদের রুচি নষ্ট হয়ে গেছে। কোরআন হাদিস আপনারা শুনতে যান না, আপনারা তামাশা দেখতে যান। আমি বসার পরে এখন পর্যন্ত আপনাদেরকে একটা হাসির খোরাক দিয়েছি, কথা বলেন, একটা হাসির খোরাক দিয়েছি। সম্মানিত একান্ত আপনজনেরা, সম্মানিত দনিষ্করা এবং আশেপাশ থেকে আগত মুসল্লিরা, আমার তাওহীদবাদী ভাইয়েরা, পদ্মার অন্তলার বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এক পর্যায়ে তারা রাসূলের বিরুদ্ধে চরম পর্যায়ে চলে গেল। ৪৪ ধারা জরুরি অবস্থা ঘোষণা করলো। আল্লাহর হাবিবকে এ ওস্তাদও পড়িয়েছেন হাদিসের কিতাবে, ইতিহাসের কিতাবে, আপনারাও সবাই জানেন। আল্লাহর হাবিবের সাহাবীদেরকে শিয়াব আবু তালেবে বন্দি করলো কয় বছর? 3 বছর কিংবা 3.5 বছর।
বন্দি করার পরে জেলখানার ভিতরে আবদ্ধ করে দিল। দুনিয়ার জেলখানায় জেল কর্তৃপক্ষ খাবার দেয় কি দেয় না? কথা বলেন না? কষ্টের খাবার হলেও, দুর্গন্ধযুক্ত খাবার হলো, থার্ড ক্লাস খাবার হলেও খাওয়ায় কি খাওয়ায় না? আমার প্রিয় ভাইয়েরা, আমি যেটা বলতেছিলাম, সাহাবাই কেরাম এমন এক পর্যায়ে পৌঁছে গেলাম, সাহাবাই কেরামের পায়খানাগুলা ছাগলের লাদির মতো হয়ে গেল, মায়েদের বুকের দুধ শুকিয়ে গেল। ইথিওপিয়া, সুদান এবং কি ফিলিস্তিনের দিকে তাকালে, যুদ্ধ বিধ্বস্ত দেশের দিকে তাকালে আপনারা দেখবেন তাদের মাথার জায়গায় মাথা নাই, চোখের জায়গায় চোখ নাই, এরকম হয়ে গিয়েছিল। পার্শ্ববর্তী এলাকায় খেয়াল করেন, আরো মনোযোগ দেন, কাফের তৎকালীন কাফেররা কত নিষ্ঠুর ছিল। ধরেন আপনাদেরকে এখানে বন্দি করে রাখছে কাশেম মাওলানা বা আমি, এখান দিয়ে বাজার যায়, এখান দিয়ে হেরিওয়ালা যায়, এখান দিয়ে বিভিন্ন মুদিমাল যায়। আপনার পকেটে সামান্য টাকা আছে, আপনি কিনতে চান, মক্কার কাফেররা ডাক দিয়ে বলতো, কে এসেছো সদাই নিয়ে, 1 টাকার জিনিস 10 টাকায় চাইও। সাহাবীদের কাছে গরিব, সাহাবীদের কাছে টাকা নাই। মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বলতো তাদের কাছে 10 টাকার জিনিস 100 টাকা চাইবা। এখন 10 জনের কাছে আছে মাত্র 10 টাকা, 10 টাকার জিনিস তারা কিনে 10 ভাগ করে খাবে। ওই জালেমরা, ওই ফেরাউনের উত্তরসূরিরা, ও আবু জাহেল, আবু তালেবের সন্তানরা, আবু লাহাবেরা, তারা সাহাবাই কেরামের কাছে সরাও মূল্যে চাইতো। সাহাবাই কেরাম চোখের পানি মুছতে মুছতে আবার জেলখানার দিকে চলে আসতো। পেটের ভিতরে পাথর বেঁধে তারা জীবন কাটাতো, একমাত্র আল্লাহর গায়বী মদদ ছাড়া। আর ওই যে শিয়াবে আবু তালেবের গাছের যে পাতাগুলো এবং সাল গুলা খাওয়ার পরে তারা ইসলাম বর্তমান দুনিয়ার দনিশ করা পর্যন্ত নিয়ে এসেছে। এইরকম নির্যাতন যখন শুরু হয়ে গেল, হযরত খাব্বাব রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দোয়া করেন না? আপনি কি সাহায্য চান না? আল্লাহ রাসূল সেদিন বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বড় অধৈর্য হয়ে যাচ্ছ। তোমাদের পূর্বে যারা ইমানের দাওয়াত দিয়েছে, কালেমা গ্রহণ করেছে, তাদের কাউকে কাউকে জীবন্ত গাছের ভিতরে জবাই করা হয়েছে কিনা? হযরত জাকারিয়াকে গাছের ভিতরে জবাই করা হয়েছে, হযরত ইয়াহিয়াকে জবাই করে হত্যা করা হয়েছে, এভাবে অসংখ্য গণিত নবীদেরকে হত্যা করা হয়েছে একমাত্র দিনের কথা বলার কারণে। আমার প্রিয় ভাইয়েরা, এই যা সব উদ্দুত একদিনে 20,000 লোককে তৎকালীন ইহুদি শাসক জ্বলন্ত অগ্নিকুণ্ডলীর ভিতরে নিক্ষেপ করে শহীদ করেছে। কয় হাজার? কথা বলেন না, কয় হাজার? কয় দিনে? একদিনে। সেই ঘটনাটি জুন মাসের কাছে জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেলেন, মৃত্যু শয্যায় পৌঁছে গেলেন, জুনওয়াসকে বলল, আমাকে একজন জাদুকর দেন। তখন বাচ্চা জুনওয়াস একজন বিচক্ষণ, একজন চালাক চতুর একজন যুবক দিলেন। খেয়াল করেন, একজন ট্যালেন্ট, একজন মেধাবী যুবক দিলেন। দেওয়ার পরে ওই ছেলে জাদুকরের কাছে আসা যাওয়া করে। আমাদের দেশে কিছু ফলাফাইন আছে, তাদেরকে যখন আপনি স্কুলে পাঠাইবেন, তারা দিনের পর দিনে আদায় করে। আবার কেউ কেউ আছে ভুট্টা খেতে আর নাচ্ছা খেতে বই লুকাইয়া ফালাইয়া যায়, কি যায় না? সবাই কি সমান? কথা বলেন, সবাই কি সমান? কোন ছাত্র একটা অঙ্ক করে না, আর কোন ছাত্র 10টা অঙ্ক করে। কোন ছাত্র ক্লাসের পর ক্লাসে শেষ করে রাত্রে আবার অ্যাডভান্স হয় কি হয় না? ঠিক ওই যুবক জাদুবিদ্যা শিখতে শিখতে এক পর্যায়ে একজন রাহেব পেয়ে গেলেন, একজন পাদ্রী পেয়ে গেলেন, একজন খ্রিস্টান আলেম পেয়ে গেলেন, যেখানে মাঝে মধ্যে খানকার ভিতরে বসে তারা জিকির করত, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। জিকির করতাম, ওয়াজ নসিহত করতো, যুবকের কাছে ভালো লাগতো। ওই যুবক জাদুবিদ্যার পাশাপাশি মাঝে মধ্যে খ্রিস্টান আলেমের কাছে বসতো। একদিন, 2 দিন, সপ্তাহ, 6 মাস, বছর যেতে যেতে সবক শেষ হয়ে গেল। প্রতিমধ্যের ঘটনা আমি সংক্ষিপ্ত করে ফেললাম। এদিকে বাড়িতে গেলে আম্মা বকা দেয়, আবার রাজ দরবারে গেলে যা আবার ওই খ্রিস্টান আলেমের কাছে গেলে খ্রিস্টান আলেম বকা দেয়,
আবার জালেম বাচ্চা জাদুকরের কাছে গেলে জাদুকর বকা দেয়, মায়ের কাছে গেলে মা বকা দেয়। রাহেব শিখিয়ে দিলেন, বাবা তুমি যখন মায়ের কাছে যাবে মাকে বলবা আজকে জাদুকর আমাকে দেরিতে ছুটে দিয়েছে। আবার যখন মায়ের কাছে যাবা মাকে বলবা আজকে জাদুকর আমাকে দেরিতে ছুটি দিয়েছে। মাকে আবার জাদুকরকে বলবা বাড়িতে কাজ ছিল। মধ্যখানে এটা একটি দীক্ষা করে এলমে দ্বীন অর্জন করেছেন। প্রতিমধ্যে একদিন পথের ধরেন দনিস্করা বাজার যাবেন, রাস্তা মাত্র একটা। রাস্তা কয়টা কথা বলেন? এরকম এলাকা নাই যে বিকল্প আর রাস্তায় না, আছে না এরকম? ওই রকম একটা রাস্তায় একদিন একটি ভয়ানক বিশাল আকৃতির দানব আকৃতির একটা সিংহ অথবা একটা বাঘ, কথা বলেন না, বাঘ দেখলে আপনারা সামনে অগ্রসর হবেন। আরে সামান্য দুর্গে সাপ দেখলে তো আমার কলিজায় পানি থাকে না, আপনাদের কথা কি বলবো। আমি সাপকে জনমের মতো ভয় পাই। তাহলে দুইরে দোয়া সাপ এটা দেখলে তো আমাদের লুঙ্গি ঠিক থাকে না, ঠিক না? প্রাথমিকভাবে তো আমরা যারা সাপ চিনি না, এটাকে সানব না অজগর না অন্য সাপ চিনা কঠিন না? প্রতিমধ্যে যুবকেরা এলাকার বৃদ্ধরা বিভিন্নভাবে চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই সেটাকে সরাতে পারে না। যুবক খেয়াল করেন, আপনারা যারা আসছেন শিখার জন্য এসেছেন, যারা জ্ঞানী ওলামায়ে কেরাম, তারা বুঝতে পেরেছেন আমি কত জ্ঞান গর্ব আলোচনা করতেছি। আমি কোরআনের বাইরে একটি কথাও বলতেছি না, হাদিসের ঘটনার বাইরে নিজ বানানো একটি গল্প কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি না। তখন সবাই সবার মতো চেষ্টা করলো, ইট মারলো, ডিল মারলো, গুলি করলো, মরে না। যুবক তাৎক্ষণিক চিন্তা করলো এই মুহূর্তে পরীক্ষা হবে আমার আল্লাহ হক নাকি জাদুবিদ্যা হক। যুবক তন্ত্র মন্ত্র ফরে ফুক দিল, কিচ্ছু হলো না, যেভাবেটা সেভাবে। পরক্ষণে যুবক চিন্তা করলো এই মুহূর্তে রাহেব পাদ্রী আমাকে, খ্রিস্টান আলেম আমাকে যা শিখিয়েছে ইসাই ধর্ম অনুযায়ী তাওরাত জাবুরের শিক্ষা দীক্ষা সেগুলো পড়লেন। পড়ার পরে তিনি ফু দিয়ে সামান্য কংক্রিট অথবা ইটা অথবা ডিলা অথবা মাটির কি টুকরা নিক্ষেপ করলেন। সাথে সাথে ওই বিশাল দানবাকৃতির জন্তুটা মারা গেল। বলেন সুবহানাল্লাহ। এই যে মারা গেল, জনমনে স্বস্তি এলো সবার মুখে মুখে। পরক্ষণে যুবকের নাম গোটা এলাকায় ছড়িয়ে পড়ল। রাজদরবার অন্ধমন্ত্রী ছিল, অন্ধমন্ত্রী একদিন তার কাছে চলে এলো, আপনাকে যা চান তা দিব, আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেন। যুবক বলল ইন্না লিল্লাহ, আমার কোনো ক্ষমতা নাই, আপনি কালেমা পড়তে হবে, তাওহীদে বিশ্বাসী হতে হবে, আল্লাহর ওয়াহদানিয়াতে বিশ্বাস করতে হবে, ঈসা রূহুল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, তাহলে আমি চেষ্টা করব। আমার রব দয়া যদি করেন, ভিক্ষা যদি দেন, তাহলে আপনি সুস্থ হবেন। এভাবে অন্ধকে ফুক দিলেন, অন্ধ ভালো হয়ে গেল। কুষ্ঠরোগীকে ফুক দিলেন, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। জন্মের অন্ধ লোককে ফু দেন, চোখ ভালো হয়ে যায়। কানে শোনে না, ফু দেয়, ভালো হয়ে যায়। এভাবে যুবকের নাম রাজদরবারে ছড়িয়ে পড়ল। বাচ্চা জৌনওয়াসের কাছে বিষয়টা অবহিত করা হলো। বাচ্চা জৌনওয়াসের অন্ধ মন্ত্রী একদিন দৃশ্যমান ব্যক্তির মতো, সুস্থ মানুষের মতো হাঁটে। বাচ্চা জৌনওয়াজ বলল ঘটনা কি, বিস্তারিত বলা হলো। আমি বলার মতো সময় নাই। বলার পরে জৌনওয়াজ বলল তাহলে আমি রব। না না না, অন্ধমন্ত্রী বলল আমার রব, আপনার রব একজন, ওই রবের উপর আমি বিশ্বাস করেছি, আমার রব আমাকে সুস্থ করেছে। সাথে সাথে ওই অন্ধ মন্ত্রীকে হত্যা করা হলো। দ্বিতীয়ত ওই রাহেব খ্রিস্টান আলেমের খোঁজ করা হলো, তাকে এনে তার মাথার মধ্যখানে করাত বসিয়ে তাকে দ্বিখণ্ডিত করে হত্যা করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। তৃতীয়বার ওই যুবকের ফালা, এখন যুবককে শেষ করবে। যুবককে শেষ করার জন্য সিদ্ধান্ত নিল যুবক। এই ঘটনা ব্যাপার কি? যুবক বলল আমার রব আমার প্রভু এগুলা করেন। বলে হ্যাঁ, তাহলে তো আমি। যুবক বললে না না না, আপনি কোনোদিন রব হতে পারেন না। যার পাতলা পায়খানা শুরু হলে লুঙ্গি ঠিক থাকে না, টয়লেটের সাথে আসা যাওয়া শুরু হয়ে যায়, সে কোনোদিন মানুষের রব হতে পারে না। যার দাঁতে ময়লা, যার নাকে ছাতা, কানে ছাতা, যার ভিতরে পায়খানার মল দিয়ে ভরা, সে কোনোদিন রব হতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, মানুষের তৈরি বা আল্লাহ তাআলার তৈরি, আল্লাহর সৃষ্ট মাখলুক কোনোদিন রব হতে পারে না। যুবক যখন অস্বীকৃতি জ্ঞাপন করলো, ওই বাচ্চা জৌনওয়াজ বলল প্রতিক্রিয়া কি জানো, পরিণতি কি হবে তুমি জানো? যুবক বলল যা হওয়ার তা হবে।
বাদশাহ জুনওয়াসের নেতৃত্বে যুবককে হত্যা করার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো। সেনাবাহিনী লোক লস্কর সহ ওই যুবককে প্রেরণ করে দিল পাহাড়ের চূড়ায়। সেখানে যখন যুবককে নিয়ে যাওয়া হলো, যুবক বলল, আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন, আমি আপনার একনিষ্ঠ বান্দা, আপনার দ্বীনের কথা বলার কারণে আজকে তারা হত্যা করতে চায়। এ আমার মাওলা, আপনি আমাকে হেফাজত করেন, রহম করেন। হঠাৎ করে আজকে দিনের 10:30 বাজে কুমিল্লা 14 গ্রাম ফেনীতে ভূমিকম্প হয়েছে, আপনারা টের পান নাই। এরকমভাবে আল্লাহ তাআলা একটা কাফনি দিলেন, সমস্ত সেনাবাহিনীরা নিচে পড়ে তারা সবাই চলে গেল জাহান্নামের অতল গর্ভে। আল্লাহ তাআলা যুবককে অক্ষত রেখে দিলেন, যুবক চলে গেল রাজদরবারে। যুবক এই জন্যে চলে গেল, আপনারা প্রশ্ন করতে পারেন যুবককে আত্মহুতি দিচ্ছেন নাকি আত্মহত্যা হচ্ছে? না না না, যুবক জানে যুবককে রাখবে না দুনিয়াতে, তবে যুবকের কারণে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবেন, অসংখ্য অগণিত জাহান্নামগামী মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা দেখাবেন। সেজন্য যুবক আপসহীনভাবে লড়ে যাচ্ছেন। যুবক জানে কোনোভাবেই বাচ্চা তাকে দুনিয়াতে রাখবে না, থাকতে দিবে না। দ্বিতীয়বারের মতো তাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল। দ্বিতীয়বারের মতো সমুদ্রের অতল গর্ভে, যেখানে কেউ কারো কান্নার আওয়াজ শোনে না, চিৎকার শোনে না, ওই জায়গায় যুবককে নিয়ে যাওয়া হলো। যুবক আল্লাহর সাহায্য চাইলেন, আল্লাহ তাআলা গায়বী মদদ দিয়ে সেখানে ঝড় তুফান শুরু করে দিলেন, ঢেউ তুলে দিলেন। সেখানে নৌকা থেকে সমস্ত সৈন্যদল নিচে সমুদ্রের অতল গর্ভে, জাহান্নামের অতল গর্ভে চলে গেল। যুবককে আল্লাহ তাআলা অক্ষত রেখে দিলেন। যুবক আবার আগের মতো রাজদরবারে চলে গেলেন। কিরে, তোকে একবার পাঠালাম পাহাড়ে, আরেকবার পাঠালাম তোকে সমুদ্রের অতল গর্ভে, এখনো দেখি তুমি অক্ষত। যুবক বলল, আপনি দুনিয়ার কোনো কারিশমা দিয়ে, দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়ে আমাকে শেষ করতে পারবেন না। আপনি যদি আমাকে শেষ করতে চান তাহলে আমার আল্লাহর কালাম দিয়ে আমাকে শেষ করতে হবে। আপনাকে পড়তে হবে বিসমিল্লাহি রব্বা হাযাল গোলাম, এই বিসমিল্লাহ আল্লাহর নামে, এই গোলামের মালিকের নামে আমি। যখন আপনি আমার তীর থেকে, আমার ধনুক, আমার থেকে তীর নিয়ে যখন আমার দিকে নিক্ষেপ করবেন আর বিসমিল্লাহি রব্বা হাযাল গোলাম বলে নিক্ষেপ করবেন, তখন আমি মারা যাব। যখন তীরটা নিক্ষেপ করলো, যুবকের কান বরাবর গিয়ে বিদ্ধ হলো, যুবক শাহাদাত বরণ করলো। ঘটনা আরেকটা আছে, যুবক সেদিন বাদশাহ জুনওয়াস থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে মুহূর্তে আমাকে শেষ করবেন, আমার প্রাণনাশ করবেন, আমাকে শহীদ করবেন, আগ মুহূর্তে আমার এই দেশের ভিতরে যত জনসাধারণ আছে তাদেরকে খোলা মাঠে একত্রিত করতে হবে, খোলা মাঠে একত্রিত করতে হবে। আজান হলে হোক, আমি আমার আলোচনা ইনশাল্লাহ শেষ করে দিব। যথাসময় জামাত হবে। জামাত কয়টা হুজুর? 7টা, 7:30টায়। 7:10 পর্যন্ত চলবে ইনশাল্লাহ নাকি? আমার প্রিয় বাবাজিরা, যুবক যখন এই অঙ্গীকার নিল, প্রতিশ্রুতি নিল, যে ওয়াদা সে অনুযায়ী কাজ, জনপদের লোকদেরকে একত্রিত করা হলো। যুবককে যখন হত্যা করা হচ্ছিল তখন জনপদের লোকেরা দর্শকের ভূমিকায় ছিল। যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করবেন তারা সবাই ছিল। যুবককে যে মুহূর্তে হত্যা করলো, তখন তাৎক্ষণিকভাবে উপস্থিত সবার দেমাগের ভিতরে একটা মেসেজ চলে আসলো। আমরা সবাই জানি বাদশাহ জুনওয়াস আব্দুল্লাহকে হত্যা করার জন্য বহু চেষ্টা করলো, বহু চক্রান্ত করলো, কোনোভাবে পারল না, টিকে উঠতে পারল না। কিন্তু এই যুবক যেই রবের নাম শিখালো, ওই রব নিঃসন্দেহে সত্য মাহবুদ, বলেন সুবহানাল্লাহ। সেদিন ওই যুবক হত্যা হওয়ার পরে উপস্থিত 20,000-এর উপরে অথবা যত লোক ছিল সব জনসাধারণ ঈমান এনেছিল আল্লাহর উপরে, বলেন সুবহানাল্লাহ। যখন তারা ঈমান আনলো, বাদশাহ জুনওয়াসের পক্ষ থেকে তাদেরকে ঘোষণা দেওয়া হলো, রাস্তা 2টা। রাস্তা কয়টা? কথা বলেন না, রাস্তা কয়টা? রাস্তা 2টা। ঈমান ছাড়বি না রাখবি? যদি ছাড়স তাহলে পদ পজিশন, চাকরি বাকরি, যা যা নাগরিক সুবিধা সব পাবে। আর যদি ঈমান না ছাড় তাহলে দেখতেছ অসংখ্য অগণিত তাফসিরে পাওয়া যায়, হাদিসের কিতাবে পাওয়া যায়, অসংখ্য শত শত আগুনের কুণ্ডলী সেদিন তারা ওই রাজপ্রাসাদের আশেপাশে তৈরি করেছিল যেন ঈমানদারদেরকে জীবন্ত হত্যা করা যায়। ঈমানদাররা বলেছিল, একটা জীবন নয়, শত শত জীবনও যদি আমাদের চলে যায় তারপরও আমরা ঈমান ছাড়ব না। 1-2 জন ধরে ধরে
করে তাদেরকে অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করে ফেলে দেওয়া হলো। একজন মহিলা তার বাচ্চাকে যখন ফেলে দেওয়া হলো, ওই মহিলার বাচ্চা ওই আগুনের কুণ্ডলি থেকে মাকে আহ্বান করলো, মা অপেক্ষা কেন করছো মা, দেরি কেন করছো তুমি, বিলম্ব কেন করছো মা, আমরা তো আগুনের তেলে নই, আমরা তো আগুনের কোনো চুলাই নই, আমরা আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ফুল বাগানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দা বান্দীদেরকে সেদিন নিরপরাধ 20,000-এর উপরে বান্দা বান্দীরা ঈমান এনেছিল, সেজন্য তাদেরকে হত্যা করা হয়েছিল। এখন বাস্তবতার আলোকে শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার পর থেকে, ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশে হত্যা হয়েছে কি হয় নাই? যদি বলেন হয় নাই, আপনাকে আল্লাহ তাআলা চোখও দেয় নাই, কানও দেয় নাই। যদি কানও না দেয়, চোখও না দেয়, দুনিয়ার এই চোখ নিয়ে আপনি দুনিয়ায় চলাফেরা করতে পারলেও আল্লাহর কাছে কিয়ামতের কঠিন মুসিবতের দিন আপনি দণ্ডায়মান হতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। একজন প্রিন্সিপালকে স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই, যদি বাস মিথ্যা হয় ওনাকে জিজ্ঞেস করেন। একজন খতিব উল্লেখযোগ্য পদে যারা ছিল, গুরুত্বপূর্ণ মসজিদে হক কথা বলতে দেওয়া হয় নাই। একজন ওয়াইজকে আপনার বস্তুনিষ্ঠ কথা বলতে দেয় নাই। বিগত 12-14 বছর পর্যন্ত আমি নিজেও আমার এলাকায় বহু জায়গায় কোরআনের কথা বলতে পারি নাই। আমি আপনাদেরকে যেটা বলতে চাই, এমন একটি পরিস্থিতি তারাও তৈরি করেছিল, কথা বলেন না, এমন একটি পরিস্থিতি তারাও তৈরি করেছিল। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। হেফাজত সহ অন্যান্য যত ওলামায়ে কেরাম, যত ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হত্যা করা হলো। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা কেউ যদি ভয় পান, আমার কিছু করার নাই। আমি জন্মের পর থেকে যেটা জানি, দনিস্করা বাবুসি গ্রামে আওয়ামী লীগের ভোট না, আমি এটা জানি, ভালো করে জানি। যারা ছিল তারা বিভিন্ন কারণে ছিল, তবে আমি জানি এটা হচ্ছে ভোট ব্যাংক, এটা হচ্ছে ইসলামী আন্দোলনের, যদিও সাপোর্ট করুক আর না করুক, তবে এটা হচ্ছে ইসলামী আন্দোলনের দুর্বার ঘাটে। বলেন আলহামদুলিল্লাহ। আমি এটা জানি, খুব ভালো করে জানি, খুব ভালো করে জানি। যখন উজানমরি লিটন মাইক মার্কা দাঁড়িয়েছিল বাবুসি কেন্দ্রে, এমন ভোট পাইছে 2 ভোটের জন্য চেয়ারম্যান হয় নাই। তো আমরা এগুলো জানি মোটামুটি। দনিস্করা আর বাবুসি গ্রামের মানুষের যে ধর্মের প্রতি যে আকর্ষণ, ধর্মের প্রতি যে তাদের আগ্রহ, সেটা আমরা ভালো করে জানি আলহামদুলিল্লাহ। আমি যেটা বলতে যাচ্ছিলাম, একান্ত আপনজনেরা, আল্লাহ বলেন সাইদিকে তারা হত্যা করেছে জন্যই, সাইদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, এই জন্যই সাইদিকে তারা হত্যা করতে চেয়েছিল, অন্য কোনো অপরাধ নয়। কারণ সাইদি ময়না পাখি, ময়না পাখি যখন কথা বলে অন্যান্য মানুষেরা খুব মন্ত্রমুগ্ধের মতো শোনে, কারণ তার গলার আওয়াজ অনেক সুন্দর। সেজন্য অন্যান্য মানুষদেরকে যদিও কথা বলার সুযোগ দিয়েছিল, তারা আল্লামা সাইদিকে কথা বলতে দেয় নাই, কারণ তার কথার ভিতরে জাদু ছিল, তার কথার ভিতরে আকর্ষণ ছিল, তার কথার ভিতরে জাদু ছিল, যে জাদু শুনলে মানুষ অনায়াসেই ওই আপনার অন্যান্য দল বল ছেড়ে তারা কোরআনের দিকে ধাবমান হতো। সেজন্য আমি যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার বান্দাদের অপরাধ একটাই ছিল, কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ। হেফাজতের যারা ছিলেন, আপনারা পছন্দ করেন না অনেকে, আমি জানি। তারপরও যেদিন শাপলা চত্বরে 5 মে 13 সালে আমি ঢাকায় সেদিন ছিলাম, আমি তখন আলেম পরীক্ষা দিচ্ছিলাম। সেদিন আমার ইতিহাস শেষ বিষয়ের পরীক্ষা, সেদিন আমি চলে আসব। সেদিন যে আলেম ওলামাকে পাখির মতো নির্বিচারে হত্যা করা হয়েছিল, যার নির্দেশে সে আশরাফের আজকে 6তম মৃত্যুবার্ষিকী, কয়তম? সে আশরাফ চিনেন কি চিনেন না? কথা বলেন না, চিনেন কি চিনেন না? ওবায়দুল কাদেরের পদে ছিল, তার নির্দেশে অন্যান্য আরো কতিপয় নেতা নেতৃবৃন্দের নেতৃত্বে ঘোষণায় ওলামায়ে কেরামকে পাখির মতো হত্যা করা হয়েছিল। ওই আলেমরা বাবার ইজ্জতের জন্য যায় নাই, মাওলানা আবুল কাসেম মোহাম্মদ নুরউদ্দিনের সম্মান রক্ষার জন্য যায় নাই,
আমার সম্মান রক্ষার জন্য যায় না, কারো চেয়ার লাড়া দেওয়ার জন্য তারা যায় না। যেদিন শাহবাগে আমার প্রিয় ভাইয়েরা নাস্তিকরা একত্রিত হয়েছিল, ফাঁসি চাই বলে বিভিন্ন উস্কানিমূলক ধর্মবিরোধী, ইসলাম বিরোধী, ওলামায়ে কেরাম বিরোধী যে স্লোগানগুলো দিয়েছিল, সেদিন যদি হেফাজতের ওলামায়ে কেরাম অন্যান্য সাধারণ মানুষ যদি কোনো ঢাকায় 2013 সনে জড়ো না হতেন, একত্রিত না হতেন, বিশাল বড় ধরনের ইসলামের ক্ষতি হয়ে যেত আমার প্রিয় ভাইয়েরা। সুতরাং আমরা বাপদাদার সম্মান রক্ষার জন্য লড়ি না। সাইদি বলেন, আমি বলি, আপনি বলেন, অন্যান্য যে সমস্ত ভাইয়েরা জুলমের শিকার হয়েছেন, জমির জন্য, ক্ষেত্রাইলের জন্য, পদ পজিশনের জন্য তারা জীবন দেয় নাই, হাসি মুখে কারাবরণ করে নাই, তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য জীবন দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠি? সুতরাং ওরা চেয়েছিলাম মুখের ফুৎকার দিয়ে কোরআনের বাতিকে, কোরআনের আলোকে নিভিয়ে দিবেন, ইসলামকে নিভিয়ে দিবেন। তারা চেয়েছিল এক সাইদিকে হত্যা করে এই দেশ থেকে হাজার হাজার সাইদিদের অগ্রযাত্রাকে স্থিমিত করে দিয়ে বন্ধ করে দিবে। তারা চেয়েছিল সাইদি শেষ হলে কোরআনের তাফসির শেষ হয়ে যাবে না। আল্লাহ তাআলা সাইদির চেয়ে আরো বড় বড় সাইদিকে আল্লাহ তাআলা দাঁড় করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তারা চেয়েছিল কোরআনের তাফসিরগুলোকে, কোরআনের তাফসির মাহফিলগুলোতে 144 দ্বারা জারি করে এই দেশের সাধারণ মানুষকে কোরআন শোনা থেকে দূর রাখতে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, ইসলামের শরীয়ত, তাহজিব, তামাদ্দুনকে বন্ধ করে দিবে। ওরা চায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ কয় না না না, ওরা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর জ্যোতিকে নিভিয়ে দিতে, আল্লাহর ইসলামের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে, কোরআনের রাজ কায়েমকে তারা স্থিমিত করে দিতে, থমকে দিতে। আল্লাহ কয় না না না, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ ইসলামকে, আমার নূরকে, আমার কোরআনকে, আমার রাসূলের এতিম নবীর রেখে যাওয়া ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণতা দিব। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তারা চেয়েছিল বদরের প্রান্তরে 313 জন সাহাবায়ে কেরাম নিরস্ত্র, পেটে খাবার নাই, পিঠে কোনো ধরনের শক্তি নাই, চেহারার ভিতরে জীর্ণ শীর্ণ গরিবের চেহারা, সামান্য খেজুরের ডাল নিয়ে তারা দাঁড়িয়ে গিয়েছিল। মক্কার আবু জেহেলরা চেয়েছিল সেদিন বদরের প্রান্তরে 17ই রমাদান সাহাবায়ে কেরামের অগ্রযাত্রাকে থামিয়ে দিবে। তারা চেয়েছিল ইসলামকে সেদিন বদরের প্রান্তরে, বদরের কূপের কাছে কবর দিয়ে দিবে, দাফন করে দিবে। আল্লাহ বলে না না না, আমি আল্লাহ সেদিন 5000 স্পেশাল ফোর্স দিয়ে আমি আল্লাহ আমার ইসলামকে জমিনে টিকিয়ে রেখেছি। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, হাসিনা হাজারটা চলে যাবে, বঙ্গবন্ধুর নাম ডুবে যাবে, বঙ্গবন্ধুর ভাস্কর্য এই জমিন থেকে হারিয়ে যাবে, টাকা থেকে হয়তো 20 বছর পরে আর শেখ মুজিবের ছবি থাকবে না, ভাস্কর্য বঙ্গবন্ধুর থাকবে না, শেখ হাসিনার নাম পর্যন্ত কেউ নিবে না, হয়তোবা শেখ হাসিনার নামে কেউ নামও রাখবে না, খালেদা থাকবে না, জিয়া থাকবে না, অমক থাকবে না, সাইদি থাকবে না, নিজামী থাকবে না, মাওলানা কাসেম থাকবে না, জালালউদ্দিন থাকবে না, এই অমক তমক থাকবে না, হেন তেন, কিন্তু আল্লাহর ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কথা বলেন না, থাকবে কি থাকবে না? যেদিন হাসিনা চলে গিয়েছিল সেদিন জোহরের নামাজ হয় নাই, আসরের নামাজ হয় নাই, কি দুরূদ ইব্রাহিম পড়তে কেউ বাধা দিয়েছিল? কথা বলেন না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা মুকাম্মাল করে দিয়েছেন, কমপ্লিট করে দিয়েছেন। পৃথিবীর কেউ এটাকে শেষ করে দিতে পারবে না, নিভিয়ে দিতে পারবে না, অগ্রযাত্রাকে স্তব্ধ করে দিতে পারবে না, কারণ ইসলামের চাবিকাঠি আল্লাহ তাআলার হাতে। অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম, ফির আউলিয়ার রক্ত যেই জমিনে পড়েছে, এই জমিন কোনো ইজমের কাছে, কোনো আদর্শের কাছে বিক্রি হবে না ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, পৃথিবী থেকে অনেক কিছু হারিয়ে যাবে, অনেক কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন থাকবে কি থাকবে না? সুতরাং আল্লাহ তাআলা বলতে চান আমার বান্দাদের অপরাধ, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল, আল্লাহ তাআলা বলেন ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ
আমার বান্দাদেরকে জন্যই হত্যা করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, স্ত্রী থেকে দূর রাখা হয়েছিল, সন্তান থেকে দূর রাখা হয়েছিল, ছাত্র থেকে দূর রাখা হয়েছিল, মসজিদে জামাতে নামাজ পড়া থেকে দূর রাখা হয়েছিল, স্ত্রী থেকে পরিবার পরিজন থেকে দূর রাখা হয়েছিল, মুহিব্বিন থেকে দূরে রাখা হয়েছিল। একটা অপরাধ, শুধুমাত্র একটা মাত্র অপরাধ, আমার বান্দারা আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করে না। আজও দুনিয়ার যত রাজনীতিবিদ আছে, এই সেই দল বলেন, যদি তাদের ফাঁসির হুকুম হয়ে যায়, যদি বলা হয় যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান, জীবন ভিক্ষা চাইবে কি চাইবে না, কিন্তু আপনাদের বিবেককে বন্ধক রাখবেন না। সাইদি নিজামী সহ অন্যান্য যারা ছিল তাদেরকে বলা হয়েছিল, ওই রাষ্ট্রপতি যে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, যে বিড়ি খায়, সিগারেট খায়, যার দাঁতে ময়লা, জোহরের খবর নাই, এশার খবর নাই, ফজরের খবর নাই, এরকম রাষ্ট্রপতি তো পেয়েছেন নাকি? কথা কন না? চাঁদাবাজ, টেন্ডারবাজ, কোন স্মাগলার, বোটসোর, এরকম রাষ্ট্রপতি হতে পেরেছিলেন। এমন রাষ্ট্রপতির কাছে আল্লামা সাইদি মাথা নত করতেন, মীর কাসেম আলী ক্ষমা চাইতেন, মতিউর রহমান নিজামী ক্ষমা চাইতে। তারা বলেছিল এই কুফাল একমাত্র আল্লাহ তাআলার কাছে নত হয়, পৃথিবীর কোনো খবিসের কাছে নত হতে পারে না। শুধু জীবন একবার নয়, হাজারবার আমার শেষ হবে, তারপরও দুনিয়ার কারো কাছে মাথা নত করা, মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, আমার প্রিয় ভাইয়েরা, ছোট হওয়া, প্রাণ ভিক্ষা চাওয়া ইমানদার তার জীবনের জন্য হারাম মনে করে। কথা বলেন ঠিক না ঠিক? সেজন্য আমাদের নেতৃবৃন্দ কল্লা দিয়েছে, জীবন দিয়েছে, এমন হাজারো জীবন যেত, এমন হাজারো প্রাণ যেত, তারপর আপোষ করতো না। সেজন্যই তো হাসিনা আমার প্রিয় ভাইয়ের আগস্টে নিষিদ্ধ করেছিল। কয় তারিখ? 1 তারিখ। কয় তারিখ? 1 তারিখে নিষিদ্ধ করেছিল, কিন্তু আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তাআলা হাসিনাকে নিষিদ্ধ করে আল্লাহ তাআলা আগে রেডি রেখেছেন। হাসিনা থাকতে চেয়েছিল 40 সাল, আল্লাহ 24-এ শেষ করে দিয়েছেন। সুতরাং তারা চেয়েছিল আগস্ট জুলাই মাসে শেষ করে দিবে, আগস্টেই আমার প্রিয় ভাইয়েরা নিষিদ্ধ করে দিবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে 5 তারিখে দুপুরের খাবার পর্যন্ত খেতে দেয় না। চূড়ান্ত ক্ষমতার মালিক কে? চূড়ান্ত চেয়ারের মালিক কে? আল্লাহ তাআলা। বান্দার কোনো ক্ষমতা নাই। বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন থাকলে আল্লাহ তাআলা শান্তি দিবেন, চেয়ারে বসাবেন। আর যদি বান্দা নাফরমানি করে আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা বেজ্জতি আর জিল্লতি দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিবেন। সুতরাং আফার টুস করে আর আসবে না, আপার লাশও বাংলাদেশের কুত্তা বিলে খাবে না ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না, কুত্তা বিলেও খাবে না। সুতরাং বসে থাকেন না, আপা আসবে। ভিন্ন চিন্তা করেন, ভিন্ন চিন্তা করেন। আর যদি বাংলাদেশ ভালো না লাগে, ভিন্ন কোনো দেশে গিয়ে বসবাস করেন, যদি আফার জন্য অপেক্ষায় থাকেন। আর যদি আফার জন্য অপেক্ষা না করেন, জায়গা আছে কি নাই? আমরা মুসলমান, ক্ষমার জায়গা আছে কি নাই? ক্ষমা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সুতরাং আফার আশায় আর ঘুম মারিয়েন না, কারণ কিয়ামতের ময়দানে নেতারা তার নেত্রীকে কর্মী ছেড়ে পালাবে। হাসিনা দুনিয়াতে তার নেতা কর্মীকে বিপদে ফেলে চলে গেছে। সুতরাং যে নেত্রী দুনিয়ায় বিপদে ফেলে চলে যায়, আল্লাহর কসম কোরআন মাথায় নিয়ে বলি, সে নেত্রী কিয়ামতে কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। যদি আসে, কাসেম মাওলানার সাথে আমার সাথে দেখা করি ইনশাআল্লাহ। যে দুনিয়াতে রেখে চলে যায়, সে কিয়ামতে কোনোদিন আপনার উপকার আসবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।